দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, এই ভিডিওটা পুরো দেখে যাও। ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। যে ব্রাইডের ভিডিও এত ভাইরাল হয়েছে, বিয়ের দিন বলো রিসেপশনের দিন বলো। আজকের ছিল আমাদের 20 ফেব্রুয়ারি, 2 সুন্দরী, আমার দুটোই ব্রাইড ছিল ভীষণ 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 সুন্দরী। তো ব্রাইড আছে, ফার্স্টের ব্রাইড ছিল আমার বাড়িপু, সেকেন্ড ব্রাইড ছিল আমার হচ্ছে হাওড়ায়। তো ফার্স্টে ব্রাইডে বাড়ি গিয়ে তত্ত্বটা দেখে আমি জাস্ট অবাক। আমি তো ভাবলাম সত্যি করে খাওয়া দাওয়া, তারপর গিয়ে দেখলাম যে না, এগুলো হচ্ছে তত্ত্ব। ভীষণ সুন্দর একটা মানে খাবার, যেটা হচ্ছে কিন্তু কোনো রকম এগুলো সব সন্দেশ দিয়ে তৈরি। তো আমার ফার্স্ট ব্রাইড তো একদম ঠাকুরের মতো দেখতে, পুরো ঠাকুর, মানে এত মিষ্টি দেখতে যে আমি মানে না সাজিয়েই ভাবছি যে তুমি এমনিই কত সুন্দর। তো ব্রাইডও যেরকম যেরকম বলেছে সেরকম আমি ব্রাইডকে সাজানোর চেষ্টা করেছি। আর ব্রাইড হচ্ছে খুব পাঞ্চুয়াল টাইমে, যেমন টাইম বলেছিলাম সেম টাইমে কিন্তু বসেছিল। আর ব্রাইড বলেছিল আমাকে যেন একটু ঠাকুর ঠাকুর লুক করে দিও। আমার একটা ভিডিও দেখেছিল, সেই রকম ভিডিও অনুযায়ী বলেছিল দিদি আমাকে সেম করে দিতে। তো এত সুন্দর দেখতে, যেমনই সাজাও না কেন আমার ব্রাইডকে পুরো ঠাকুরেরই মতন লাগবে। তো ফার্স্ট রাইডের লোকেশান পৌঁছে গিয়েছিলাম ঠিকঠাক, কিন্তু আমার একটু প্রবলেম হয়েছে, যেহেতু ট্রেনের টাইম তো একটু প্রবলেম হয়ে যায়। আমার একটা জিনিস মিসিংয়ের জন্য ফের আমাকে ব্রাইডের বাড়ি যেতে হয়েছে, যার জন্য আমাকে ট্রেনটা পুরো ফেল হয়ে গেছিলো। তো অনেক কষ্টে আমার কিন্তু বারুইপুর টু হাওড়া ডিস্টেন্সটা এতটাই বেশি ছিল যে আমি বেশি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, যেহেতু আমার 3টের পরে আর কোনো ট্রেন ছিল না, পাক্কা 40 মিনিট পর ট্রেন। তো সেই হিসাবে আমি আবার ওখান থেকে গাড়ি নিলাম, গাড়ি থেকে আবার এখান থেকে আমার হাজব্যান্ড শিয়ালদা থেকে দিতে গিয়েছিল। তো যাই হোক, শিয়ালদা থেকে আমি হাওড়ায় যখন গিয়েছিলাম, অনেকটা ভেতরে, হাওড়া থেকে গিয়ে ঠিক ব্রাইডের ঠিক টাইম মতন পৌঁছে গিয়েছিলাম। ব্রাইড অলমোস্ট রেডি ছিল, শাড়ি ফাড়ি পরে, হেয়ার স্টাইল মোটামুটি ব্যাক সাইডে পুরো কমপ্লিট ছিল। তো ব্রাইডের আমি সেই মতনই সাজাতে শুরু করেছি। তো এই ব্রাইড হচ্ছে এতটাই মিষ্টি ব্রাইড, যেটা তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো। প্রত্যেকটা ভিডিও তোমরা খুব ভালোবাসা দিয়েছো, প্রত্যেকটা ভিডিও প্রচুর সাপোর্ট করছো, প্রচুর ভালো কমেন্ট করেছো যে খুব সুন্দর সাজানো হয়েছে। বিয়ের লুকটা তো জাস্ট অসাধারণ হয়েছে। রিসেপশনের দিনটাও তোমরা বলেছো খুব সুন্দর হয়েছে। তো বিয়ের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, ভাবলাম রিসেপশনের ব্লগটা কেন বা শেয়ার করব না। আর সবচেয়ে মানে ভালো জিনিস হচ্ছে যে আমার এই ব্রাইড, যেটা আমার এতদিনে ফার্স্ট ব্রাইড, যেটা হচ্ছে বিয়ের দিন যেমন আই মেকআপ করছে রিসেপশনে সেম টু সেম আই মেকআপ করবে। আমি অনেক বলেছিলাম যে তুমি একটু আলাদা করো, বলছে না দিদি আমাকে এত সবাই ভালো বলেছে, আমি আর ভরসা পাচ্ছি না। আমি তোমাকে প্রচুর ভরসা করি, তবু আমি ভরসা পাচ্ছি না যে আমাকে ওই দিনের মতনই সেম টু সেম চোখ করে, যাতে সবাই বলে আবার খুব সুন্দর লাগছে, এই দিনটা তো আর ফিরে আসবে না। তো আমি ভাবলাম ব্রাইডের এত ইচ্ছা, সত্যিই খুবই ভালো লাগছিল। আমি চেয়েছিলাম দুদিনে 2 রকম, তো বললো যে না দিদি হেয়ার স্টাইল তুমি চেঞ্জ করে দাও, কিন্তু সব কিছু তুমি চেঞ্জ করো, কিন্তু আমার আই মেকআপটা চেঞ্জ করো না। তো ব্রাইডের রিকমেন্ড অনুযায়ী আমি পুরো সেম টু সেম আই মেকআপ করেছি, যেটা একদম হালকা ব্রাউনের ওপরে চোখটা টানা টানা থাকবে। আর ব্রাইড এই আই মেকআপটা ভীষণ 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 পছন্দ করেছে। এমনকি যদি 100টা লোক আসে 100টা লোকই বলেছে খুব সুন্দর, যেটা তোমরাও এখনও আমাকে ভালোবাসা দিচ্ছে, এখনও বলছো যে দিদি খুব সুন্দর আই মেকআপ হচ্ছে, যার জন্য আমি খুব খুব খুশি। মানে আরও কাজের প্রতি যেন আমার এনার্জি বেড়ে যাচ্ছে, যে আরও সুন্দর সুন্দর তোমাদের সামনে কাজ প্রেজেন্ট করব। তো যাই হোক, এত সুন্দর ব্রাইড, তার মধ্যেও কয়েকজন কত কিছু খতিয়ে দেখে, কীরকমভাবে কথা বলছে, কীরকমভাবে কী করছে। যাই হোক, যারা যারা কমেন্ট করছো একটু বুঝে শুনে কমেন্ট করলে ভালো হয়। মানে সাজানোর, যেহেতু ভিডিওটা হচ্ছে সাজানোর জিনিসটাকে নিয়ে কমেন্ট করলেই ভালো, যে কোনটা ভালো কোনটা খারাপ এটা মানায়নি, ঠিক আছে। বাট ব্রাইড কীরকম কথা বলছে, কীরকম হাঁটছে, কীরকম কথা বলার স্টাইল, এগুলো প্লিজ বলো না, ঠিক আছে। নিশ্চয়ই কিছু প্রবলেম আছে। আর দেখছি অনেকেই লিখছে যে উচ্চারণটা স্পষ্ট নয়, ঠিকঠাক উচ্চারণ করতে পারছে না। প্লিজ এইরকম বলো না, নিশ্চয়ই কিছু প্রবলেম আছে। প্রত্যেকটা ভিডিও যদি তোমরা দেখো নিশ্চয়ই একটু হলেও তোমাদের একটু বুঝতে পারবে
তো অনেকজনই দেখি বুঝতে পেরেছো, কিন্তু যারা যারা বিশেষ করে মেয়েরা, প্লিজ মেয়েরা এইরকম করো না। ছেলেরা হলে মানা যায়, কিন্তু মানে ছেলেরা বোঝে না বা মেয়েদের ব্যাপারটা কীরকম সাজলে এগুলো ঠিক আছে, কিন্তু যখন একটা মেয়ের এত কিছু এইভাবে উচ্চারণ করছে, ভুল, অশিক্ষিত, কি এগুলো মানে পুরো ব্যাপারটা জানো। বা আমি ভিডিও পোস্টটা করছি শুধুমাত্র ও কেমন লেগেছে ওর এক্সপ্রেশনটা আমি শেয়ার করতে চাইছি, যে ও রিভিউটা অ্যাকচুয়ালি আমরা যখন ক্লায়েন্টদের কাছে রিভিউটা চাই, ক্লায়েন্ট এতটাই ব্যস্ত থাকে বা ঘাবড়ে যায় যে টাইমটা সত্যিকারের রিভিউ, তখন আমাদের তো সবসময় ফোনটা ধরে থাকা সম্ভব না মুখের কাছে। যখন সত্যিকার আমরা রিভিউ নিতে ওরা দিতে চায়, অরিজিনালভাবেই দিতে চায়, কিন্তু সেইভাবে বলতে পারে না। কিন্তু যখন এক একটা ব্রাইড আছে যখন বলে ফেলে, তখন আমাদের কেউ না কেউ তখন ভিডিও করছে, যখন আমি মেকআপটা করছি সেই মুহূর্তে কিন্তু কথাটা উঠে যায়, সেইটাই আমি পোস্ট করি। এই নয় যে সবসময় মুখের সামনে করি ভিডিওটা ধরে থাকি। আর এই ব্রাইড হচ্ছে সত্যি খুব খুশি হয়েছিল, এতটাই খুশি হয়েছিল, মানে ও নিজেকে দেখেই যেন মুগ্ধ, যে আমাকে এত সুন্দর লাগছে দিদি, আর তুমি এত সুন্দর সাজিয়ে দিয়েছিলে। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমরা অবশ্যই দেখো যে আজকের আমার এই দুটো ব্রাইডের লুক কেমন লেগেছে। আর এই ব্রাইডে আরেকটা ইচ্ছা ছিল যে মালা পরবে রিসেপশানে। সাধারণত অনেক ব্রাইড আছে মালা পরে না, কিন্তু ব্রাইডের খুব শখ যে আমি মালা পরবো, ব্যাঙ্গালোর রোজের মালা পরবো। তো আমি বলেছিলাম যে ঠিক আছে দিদি, আমার খুব পছন্দ এই মালা জিনিসটা। তো শ্বশুরবাড়ির লোকরাও খুব মেনে নিয়েছিল, খুব ভালো শ্বশুরবাড়ির লোকরা মেনে নিয়েছিল, সঙ্গে সঙ্গে তারা অর্ডার দিয়ে দিয়েছিল তার জন্য, এবং মালাটা পরিয়েছিলাম। খুব সুন্দর একটা লুক লাগছিল। ভাবলাম যে মালাটা পরলে একটু অন্যরকম লুক লাগবে, কিন্তু দেখলাম যে সিঁদুর পরানোর পরে যখন সত্যি মালাটা দিয়েছি ভীষণ ভীষণ মিষ্টি লাগছিল। আমাদের এক একটা টাইমে ভাবনা ভুল থাকে, কিন্তু দেখো কত সুন্দর লাগছে। তো আজকের এই দুটো ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো